কারণ আরও তো প্রত্যেকদিন ফলের মাদ্রাসাত ফরাই, আরও তো একটা মাদ্রাসার দায়িত্ব আছি। এই শোন, এই দুম দাম ডুল বাজন ইয়ান যদি আবাদত মনে করন, আয় সহ্য অনেকখান আবাদত মনে করলেন, ঠিক আছে, তুলি আবাদত আল্লাহ শর্ত জোড়া দিয়ে আমানু আমিলুস সালেহা, হুজুর আগে ইমান, তারপরে হচ্ছে আমলুস সালেহা বালাহাম আবাদত। তো এখন আর ডুম দেখিলে দুলবা দিতাম, ডুমিবার তো ইমান আছে না, বুঝছো না মাথা কা ডুমিবার মুশরিক নয় না। তো কোরআনে হচ্ছে ইন্নামাল মুশরিকুন নাজাসুন, মুসলমান কে আল্লাহ কিবা মুশরিক হল মূর্তি পূজা করে দি তারা নাফাক। তো নাফাক দি ডুল বাজায় বাজাইয়া না ইবাদত না গুনাহ, তুই কিলে করো কির আবাদত কির উরুসিন এই ওরস নামে আজ জাতিরা আর বোধ পিছলে গেবি। আর ওরসত যারা সঙ্গীত পরিবেশন করিব হামদেনাথ এগুলো তোর আগে মুসলমান আন ফুরিব। আজ হিন্দু কাবল দিয়ে আর গান গায়, তো হিন্দুই তো অলিভক্ত না, অলিভক্ত হলে অলি গাইতে মসজিদুত আল্লাহরে রাজি করিবার লাই, ইটা যাচ্ছে মন্দিরুত, ইটা অলিভক্ত হইতে ন অলির বক্ত দেখায় তোমার আর ফকেট খালি করিবার লাইছিল, কথা শোনা ঠিক কিনা? তো এটা বুদ্ধি হলে আর মসজিদ ফেলাই, কিন্তু মাদ্রাসা হলে মসজিদ দিব, ওরসদ অবশ্যই দিবেন, বক্তল খাইবেল্লাই দিবেন, কিন্তু তার মানে মাদ্রাসার ওয়েস্ট রাখিবেন, মাদ্রাসারও চাইবেন। আল্লাহ আর হ্যাঁ না কাজ করেন যাইতো না। এই হলো আরাত টিম, আরাত তো সবসময় কি দাহন করিব, আরা অলিয়লের নাম দিয়ে যাতে গুণের রাস্তা না যায় মানুষ, এই শব্দ আরাত তুমি খেয়াল দাহন করিব। আচ্ছা আচ্ছা ন বুঝো দে, আয় তো অলিয়লের বক্তব্য দি, অলিয়লের বক্তব্য ফুরিব গোসল আজম মাইজবান্ডারি এক ওয়াক্ত নামাজ সনদিন না সাইতু ইবে আল্লাহরে রাজি করছি, জিকির আজকার করছি, জামানার শ্রেষ্ঠ ওলি আছিল এবং শ্রেষ্ঠ আলেম আছিল। তো গোসল আজম মাইজবান্ডারির উত্তরসূরি আরা যারা আছি আর তুমি আলেমের মহব্বত করে আলেম বানান করিব, কথাই এরকম সাজি। আল্লাহ আরব একগুণের বুঝিবার তৌফিক দান করো। শেরে বাংলা রহমতুল্লাহ আলেম ও ওলিও